নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি। আজকে একটা শাকের রেসিপি নিয়ে এসেছি। আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি পুঁই শাকের ছেঁচড়া রান্না করব। দেখো পুঁই শাকটা কত সুন্দর, একবারে তাজা পুঁই শাক, মোটা মোটা ডাঁটা, বেশ সুন্দর শাকটা। সেই শাকটা দিয়ে আমি পুঁই শাকের ছেঁচড়া করব। তাই গোটা অবস্থায় তোমাদের একটু দেখালাম। এবার শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখো কত পাতা পাতা কিছু ফেলাই যায়নি, সব পাতাগুলোই পরিষ্কার সুন্দর একবারে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর ডাঁটাগুলো খুব মোটা মোটা ছিল বলে একটু প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। তাতে কি হবে, বেশ নরম হয়ে যাবে। আর কি কি সবজি, চচ্চড়িতে তো অনেক রকমই সবজি দেওয়া যায়, আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েছি। দেখো আলু, বেগুন, কচু, তারপরে ঝিঙে, আবার কটা কাঁঠাল বীজ ছিল সেগুলোও দিয়েছি। কাঁঠাল বীজগুলো মধ্যিখান দিয়ে কেটে দিয়েছি। এইসব দিয়ে আমি চচ্চড়িটা বানাবো। চচ্চড়িও বলতে পারো, ছেঁচড়াও বলতে পারো পুঁই শাকে। আর এইটা করলে তো ভীষণ ভালোই লাগে খেতে, অনেকটা ভাত খাওয়া হয়ে যায় এই ছেঁচড়া দিয়ে। দেখো আমি অল্প কড়াই তেল দিয়ে আগে শক্ত যে সবজিগুলো সেইগুলো আগে একটু ভেজে নেব। আগে আমি কচুগুলো দিয়ে দিলাম, কুমড়ো দিচ্ছি। এখন সব কুমড়োগুলো ভালো সেদ্ধ হতে চায় না, ওই জন্য কুমড়োটা আগেই দিয়ে দিলাম আমি। আলু, এগুলো দিয়ে একটু আগে ভাজা ভাজা করে নেব। আর কাঁঠাল বীজগুলো ওর মধ্যে দিয়ে দেবো, কেন কাঁঠাল বীজ সেদ্ধ হতেও তো টাইম লাগে। এগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি বেগুন আর ঝিঙেটা দেব। পুঁই শাকের চচ্চড়ি প্রথমেই মশলা ফোড়ন দিতে নেই, আগে একটু ভালো করে সবজিগুলো দিয়ে মশলা দিয়ে নুন মিষ্টি দিয়ে সব কিছু দিয়ে আগে সেদ্ধ করে নিতে হয়। অল্প তেল দিয়ে এই যে ভাজা ভাজা করে নিয়ে পরপর সব জিনিসগুলো আমি ওর মধ্যে দেব। আমার মাকে দেখেছি এইভাবেই করতে, আমি সেটাই শিখেছি। আমি সেরমভাবেই তৈরি করি, মানে রান্না করি আর কি। ঝিঙে আর বেগুনগুলো এবার দিয়ে দিলাম। ঝিঙেগুলো আমি একদম পরিষ্কার করে ছাড়াইনি, ওই শক্ত শিরের জায়গাগুলো দিয়ে, মানে অর্ধেকের বেশি খোসা ফেলেই দিয়েছি, শিরগুলো দিয়ে ছাড়িয়ে দিয়ে কেটে দিয়েছি। চচ্চড়িতে তো অনেকে খোসা শুদ্ধই সবজি দেয়, তবু আমি সব সবজিরই প্রায় খোসা ছাড়িয়েই দিয়েছি। বেগুনের তো আর খোসা ছাড়াতে লাগে না। দেখো কত পাতা, খানিকটা পাতা দিয়ে আবার নেড়ে দিলাম। তারপরে আর বাকি পাতাগুলো আবার দিয়ে দেবো, পুঁই পাতা আর কি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে, একটু যাতে কমে যায়, নাহলে তো কড়াই এখন একদম ভর্তি হয়ে যাচ্ছে, নাড়ার অসুবিধা হবে। একটু ঢাকা দিয়ে দিলে একটু ভাপে গরমেতে একটু সব কিছু একটু নুয়ে যাবে, কমে যাবে আর কি, তখন নাড়ার সুবিধে হবে। এবার আমি কি মশলা দেব সেটা তোমাদের দেখাচ্ছি। এটাতে তেমন কিছু মশলা লাগে না। আমি 2 চামচে সর্ষে দেব, কালো সর্ষে 1 চামচে আর সাদা সর্ষে 1 চামচে। এটা শুধু একরকম সর্ষে দিয়েও করা যায়, আমার কাছে রয়েছে তাই আমি 2 রকম সর্ষেই দিলাম। আর সর্ষে তো যেন বাটতে গেলে একটু তিতকেটে ভাব হয়, তার জন্যে একটু লবণ দিচ্ছি আর একটু চিনি, অল্প চিনি দিচ্ছি। আর শাক চচ্চড়িতে তো ছেঁচড়াতেই বলো চচ্চড়িই বলো, তাতে একটু মিষ্টি তো দিতেই হবে, শাকে মিষ্টি ছাড়া খাওয়া যায় না। কেউ খায় কি না আমি জানি না, কিন্তু আমরা তো কেউ শাকে মিষ্টি ছাড়া খেতে পারি না। ঠিক আছে, শাকগুলো কত কমে গেছে, নরম হয়ে গেছে। এবার ওর মধ্যে লবণ দিয়ে দিলে আরও কমে যাবে। এবার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আমি। আর এটা বুঝে শুনেই দিতে হবে, শাক রয়েছে, ঝিঙে রয়েছে, এগুলো তো জল পেলেই কমে যায়, মানে লবণ পেলেই কমে যায়, জল বেরিয়ে যায়। আবার একটু মিষ্টিও দিয়ে দিলাম, 2 চামচে চিনি দিলাম। এবার যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সেই রকম অনুযায়ী দিতে হবে চচ্চড়িতে মিষ্টি।
তারপরে হলুদটা পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম, 1 চামচে হলুদ দিলাম, অনেকটাই তো শাক চচ্চড়ি হচ্ছে, 1 কড়া শাক চচ্চড়ি হচ্ছে সেহেতু। এইবার দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে দিতে হবে। দিয়ে এবার যে ডাঁটাগুলো আমি সেদ্ধ করে রেখেছি এগুলোও এর সাথে এবার মিশিয়ে দিতে হবে। ডাঁটাগুলো এর সাথে পুরো সেদ্ধ করতে গেলে, ডাঁটা সেদ্ধ করতে গেলে সবজিগুলো সব গলে যাবে, তার জন্যই আমি ডাঁটাগুলো আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। এটা করলে সুবিধে হয় আর কি। আমি এরকম করে এবার মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার মশলাটাও দিতে হবে আমাকে এর মধ্যে। এবার সব কিছু লবণ টবণ সব পড়ে গেছে, দেখো না কত কমে যাবে, দেখো কত জল বেরিয়ে গেছে একদম। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা, সেটা আমি দিয়ে দিলাম। আমি আর এতে কিন্তু আলাদা করে লঙ্কা দিই না, চচ্চড়িতে অত ঝাল হলে আবার ভালো লাগে না, কেন ফোড়নে তো লঙ্কা দিতেই হবে। দিয়ে চচ্চড়িটা এবার ভালো করে সেদ্ধ করে নেবো, নিয়ে শাক সবজিগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে এটাকে আমি ঢেলে রাখবো। সব মেশানো হয়ে গেলে এবার একটু ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমার সবজি সেদ্ধ হয়ে গেল। দেখেছো সব গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চচ্চড়ি এরকম করে আগে সেদ্ধ করে নিয়ে তারপরে সাঁতলালে খেতে বেশি ভালো লাগে। আর পুঁই শাক চচ্চড়ি তাই করতে হয়, নিয়মও তাই রান্না করতে। যে আমি এবার ঢেলে রাখলাম, ঢেলে রেখে এবার আমি যে পুঁই শাকের ছ্যাঁচড়াটা করছি এতে কিন্তু মাছের তেল দিচ্ছি না, আমার কাছে মাছের তেল ছিল না। হঠাৎ করে শাক নিয়ে এসে বললো পুঁই শাকের ছ্যাঁচড়া বানাও, আর বললো মাছের তেল তো নেই, মাছের মাথা আছে, এটা আমার সাপ্তাহিক একটা মাছ আসে বড় করে, সেই মাছের মাথাটা, ওই জন্য এতে অনেকটা মাছও আছে, শুধু মাছের কাঁটাটা নয়, অনেকটা মাছ রেখেই কাটা হয়। সেই মাছটাই আমি কি করলাম, মাছের মুড়োটা দিয়েই আজকে ছ্যাঁচড়াটা বানালাম। এর মধ্যে মাছের তেল দিয়ে করলেও খুব ভালো হয় খেতে। বলে মাছের মাথাটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে এবার এতে আমি ফোড়ন দেবো, এই তেলটার মধ্যেই ফোড়ন দেবো। একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো ওতে, আর 1 চামচে 5 ফোড়ন দেবো। পুঁই শাক চচ্চড়িতে 5 ফোড়ন দিতে হয়। দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব, 1 চামচে 5 ফোড়ন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নিয়ে বেশ ভাজা গন্ধটা বেরোবে, তখন মাছের মাথাটা ওর মধ্যে দিয়ে ভালো করে ভেঙে নেব। আমি আর হাতে করে ভাঙিনি, খুন্তি করে খোঁচালেই ভেঙে যাবে, কেন খুব ভালো করে ভাজা হয়েছে, মরমরে হয়ে গেছে। দিয়ে ভালো করে করে নিলেই, দিয়ে শাকটা ওতে দেবে, দেখো এরকম করে ভেঙে নিলাম, নিয়ে এবার শাকটা ওতে ঢেলে দেবো। যারা নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো নোটিফিকেশান দিলে তোমাদের কাছে, ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর সকল বন্ধু আমার সাথে থেকো, আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেল পেজটা একটু লাইক ফলো করে দিও। দেখো সাঁতলে দিলাম, পুরো শাকটা দিয়ে দিলাম। এবার এটাকে ভাজা ভাজা করতে হবে, যাতে না কোনো ঝোল থাকে, কেন অনেকটাই তো ঝোল বেরিয়েছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো। এরকম করে নেড়ে নেড়ে এবার একদম জলটাকে শুকিয়ে নিতে হবে, যাতে না ঝোল থাকে। চচ্চড়িতে তো ঝোল থাকলে ভালো লাগে না খেতে।
আর চচ্চড়ি একটু বেশ মাখা মাখা ভাব হবে, এটার সাথে সব রকম সবজি একসাথে মিশবে তবেই ভালো লাগে। কীরকম জানি কাট হয়ে থাকলে, ছাড়া ছাড়া হয়ে থাকলেও আবার ছেঁচড়া বলো বা চচ্চড়ি বলো ভালো লাগে না খেতে। আমার রান্না তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমার ছেঁচড়া রেডি হয়ে গেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে, তখন আবার কথা হবে।